ওমর ফারুকের বিবিকে বললেন, বিবি শুধু দোয়া দিয়ে জান্নাতে যাইতে পারবে না, দেওয়া লাগবে। বউটা বলে, কি দেওয়া? বলে, একটা গর্ভবতী নারী প্রসব ব্যথায় তাঁবুর মধ্যে কান্নাকাটি করতেছে, তার স্বামী বাহিরে অস্থির হয়ে ঘুরতেছে। আমি ভালো ধাত্রীর কথা বলে বাড়িতে আইছি, তোমাকে আমি ভালো ধাত্রী বলে নিয়ে যাব সেইখানে। কি কি লাগবে সব কিছু রেডি করো। একটা মেয়ের বাচ্চা প্রসব করাতে যা যা লাগবে সবগুলো নিয়ে আমার সঙ্গে রওনা দাও। ওমর ফারুকের বিবি সবগুলো নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তাঁবুর অপর পিঠ দিয়া ওমর ফারুকের বউকে তাঁবুর মধ্যে ঢুকাই দিয়া ওমর ফারুক লোকটার কাছে এসে মাথায় হাত দিয়ে বলতেছে, ভাই কোনো চিন্তা করবেন না, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছি, আপনার কোনো টেনশন নেই, কোনো চিন্তা করবেন না। কিছুক্ষণ পরে ওমর ফারুকের বউ বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বউ বাচ্চা সুস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ইয়া আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুটাই সুস্থ আছে। ওমর ফারুক খবর দিবার যায়, দেখে লোকটাই নাই। কে রে? নিচের দিকে তাকে তাকে পায়ের কাছে পড়ে খালি কাঁপতিছে। ওমর ফারুক বললেন, ভাই আপনি আমার পায়ের কাছে কাঁপেন কেন? বলে, তাঁবুর মধ্যে আপনার কি বললো ইয়া আমির আল মুমিনিন? আপনি সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না? আপনি আমার 3-3 বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে বেয়াদবি করলাম, আপনি সেই ওমর? ওমর ফারুক বললেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে, তখন মানুষ অন্য কোনো দিকে খেয়াল করে না, তার দায়িত্ব পালনের দিকে খেয়াল করে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান সুন্দর মানুষ। আল্লাহ 4টা শপথ করলেন, 4টা শপথ করলেন। 3-এর শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর শপথ। 4টা শপথ করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। কেন সুন্দর করে তৈরি করলেন এ কথাগুলো আমি আপনাদের সামনে বলতে চাই। কিন্তু যে 4টা কারণে ফাতেমা দরজা না খুলে আলীকে নবীর কাছে পাঠায় দিছে, এই 4টা কারণ আলী শুনবে। কি কারণে পাঠাইছে? কারণগুলো তো বুঝলেনি, শোনেন নাই আপনারা? 1 নম্বর কারণ হলো, অন্যা কে কিনছে? চিনো? কয় না। কে তোমার কাছে ভিক্ষা নিছে? জানো? কয় না। কে উট বিক্রি করলো? জানো? কয় না। কে কিনলো? কয় তাও তো জানি না। তুমি জানবার চাও? আলী কয়, হুজুর জানবার চাই। তাহলে বসো। তো হযরত আলী যদি জানার জন্য বসে থাকে, আপনারা কি শোনার জন্য বসে থাকবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। এ কে কে হাত তোলেন আর দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত নামান। এই যে আমার ভাইও বলছে, মেহের আলীও বলে গেছে, খালি শুধুমাত্র 10টা মিনিট, 10 মিনিটের উপর 11 মিনিটও না। এই মাদ্রাসা ঋণের মধ্যে আছে। এই মাদ্রাসাকে আপনারা অত্যন্ত ভালোবাসেন। এই মাদ্রাসায় বর্তমানে ছাত্র কত আছে ভাই? হ্যাঁ, 130 জন ছাত্র আছে। আপনি 200 বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 130টা কোরআন শরীফ এই মাদ্রাসাতে আপনাকে দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। গতবার আপনারাও দিচ্ছেন, এবারও দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, কম পক্ষে নগদ একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিবেন। এ বাচ্চারাই কি, না না না, ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়, সব পাগড়ি আলাদা। দেখি কোন মাদ্রাসা? তেরা লাভ দিয়ে উঠতেছে। না অন্য কোনো দায়িত্ব আছে নাকি? যাদের বাপ মা মারা গেছে, 2টা কোরআন বাবদ 1000। যদি মনে করে দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর জন্য 5000, 10টা কোরআন শরীফ বাবদ। না পারলে একটা কোরআন 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, নবীর এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোন ব্যক্তি প্রথম দিবেন? যে ব্যক্তি প্রথম দিবে তার দেখা দেখি যত মানুষ দান করবে, প্রত্যেকটা দানের সওয়াবের অংশ আল্লাহ তার কিছুটা দিয়ে দিবে। এই জন্য আসে, এটা নগদ কিন্তু, এটা বাকি হবে না। কোরআন শরীফ নগদ দান।
কে সর্বপ্রথম কোরআন শরীফকে ধরে রাখেন বাবু, ধরে। মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার, মৃত রফাতুল্লাহ, পিতার নাম, গ্রাম কুজাগাড়ি। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। মৃত বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আগে কোরআন শব্দ আদায় করে এগুলো থুয়ে দেন। হ্যাঁ, আল্লাহর একজন বান্দা দান করেছে, কত নগদ নগদ 500 টাকা দান করছে। এই 500 টাকা মানে আমরা বাবা কেউ ওঠা বসা করবেন না, আলী বসে আছে। আলীর চাইতে আপনারা বড় বড় ধনী, প্যারালাইসিস হয়ে পড়ে থাকবেন, টানার লোক থাকবে না। বেটার বউ বুড়া মরে না কেন? পানি খেলে না তো পেশাব খেলাবে, এরকম ঘটনাও ঘটছে। এই জন্য ওঠা বসা করবেন না, ধৈর্য নিয়ে বসবেন, মাদ্রাসা ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনাদের ভালোবাসার ফসল। সরকার বিল্ডিং করে দিবে না, আপনারাই করে দিবেন। কোরআন শরীফ বাবদ চাইছি, কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআন শরীফ বাবদ আল্লাহ দেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা, জি 10টা কোরআন শরীফ বাবদ আল্লাহ। আমার ভাইজান 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আমার আর একজন ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আরে পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, আল্লাহ 2টা কোরআন বাবদ 1,000 টাকা দান করেছে। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ, এই গ্রামের জামাই 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে। ছোট্ট একটা বাচ্চা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যারা ধান দিবেন, এই যে বৈশাখ মাস, আপনাকে ধান তো এখন পাক ধরতেছে। আসমানের বালা জমিনের বালা থেকে আবাদগুলো যেন হেফাজত করে, সাদাকাতু তারুদ্দুল বালা। এই জন্য ধান দেন, 2-1 মন করে স্লিপ লিখে দেন ভাই, এর স্লিপ সবগুলা দেন, যেগুলো 500 টাকা হয় দিয়ে দেন। এই যে কি নাম বাবার, কি নাম রে? হ্যাঁ, শহীদুল ইসলাম। দেখেন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে দিল, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রোহান নামে তোমার একজন বান্দার নগদ 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের এই এলাকার মধ্যে 2-1 জন নাই কোরআন শরীফ দেওয়ার মতন? 1 মন 2 মন ধান দেন, সময় দিছি 10 মিনিট, 10 মিনিটের পরে আর আদায় হবে না ইনশাল্লাহ। রুমাল দেন, ভিতরে বাচ্চারা রুমাল নিয়ে দাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা জিনিস যা পারবেন। আমার মেহের আলী ভাই কি বলে গেল, 1 টাকা হলেও আপনারা দিবেন, মানে দান থেকে বঞ্চিত হবেন না, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত হবেন না। আল্লাহর একজন বান্দা এখানে 5,000 টাকা নগদে দান করছে। কে দিল এটা? 500 মইনুল ইসলাম ভুতুলিয়া থেকে 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ উপ ঠিকাদার, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিকনিয়ত নিয়ে কাছে পড়ে আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ বাবদ 500 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এগুলো বলা লাগবে ভাই, লাগবে না বেশি বললে আবার যে কটা লোক আছে সব উঠে চলে যাবে। আদায় তো মেরেল ভাই করছেই, অনেক আবার চাই কি আমি দিলাম, আমার নামটা করলো না। শোনেন, নাম শোনা বড় কথা নয়, আপনি যে দান করছেন এটাই বড় কথা, ঠিক কিনা বলেন? আপনি যখনই দান করছেন তখনই আপনার নামটা জান্নাতের খাতায় আল্লাহ কবুল করেছে। এই ফাঁকা জায়গাটা পুরো করে সবাই সামনে আসেন তো ভাই, যারা গেছে চলে যাক, অসুবিধা নাই, আসেন সবাই একটু সামনে জিকির করেন আর সামনে আসেন। 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় বসে আসলেন, ওই জায়গা জান্নাতের সাক্ষী হবে। আবার জায়গা পরিবর্তন করলেন, আর এক জায়গায় বসলেন, ওই জায়গাটা আপনার জান্নাতের সাক্ষী। আমরা তো চাই আল্লাহ যেন যে কোনো একটা ওসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য ওটা বসা করে সামনে দিয়ে একটু আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার বাচ্চারাই গামছা নিয়ে ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা। রে নবীর সাহাবীরা শোনো, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দেওয়ার জন্য আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, আমি তোর আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুই বল, এই ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা দিলে মুসল্লি কিন্তু ইমামের দিকে তাকায় থাকে, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। বাবার পিছনে পিছনে রওনা দিয়া বাবার ঘরের দিকে গেলাম। আমি জানলা দিয়ে তাকায় দেখি বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লে বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে নেতারা গ্রহণ করবে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচাইতে সুন্দর মুসলমান দেখা যাবে, সবচাইতে সুন্দর নেতা দেখা যাবে, সবচাইতে সুন্দর বাপ দেখা যাবে, বাপের মধ্যেও সুন্দর, নেতার মধ্যেও সুন্দর, সুন্দর মা দেখা যাবে। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার কাছ থেকে ফাতেমার ওড়না কে কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বললেন, আলী, তাহলে শোনো, ফাতেমাকে আল্লাহ বড় ভালোবাসে। ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে বড় ভালোবাসে। শুধু ফাতেমা না, যে মেয়েরা পর্দানিশী সমস্ত নারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ কন না কেন? পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আলী, ফাতেমার ওড়না দুনিয়ার কোনো সাধারণ মানুষ কিনুক, এটা আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশী নারীকে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে আল্লাহ মানুষের রূপে তোমার কাছ থেকে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওড়না কিনে ওই ওড়নাটা আল্লাহ এখন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, আমি আপনাদের এই নওগাঁ মান্দা এলাকায় ওয়াজ করতে এসে একটা নতুন জিনিস শুনতে পেলাম। সেই জিনিসটা হলো, আপনাদের এলাকার মেয়েরা নাকি মাথার চুল বেচা খায়। হ্যাঁ, এই কথাটা শোনার পরে আমার তো মাথায় গরম। কারণ মেয়ে মানুষ মারা গেলে আমরা এতদিন ধরে সবাই জানি মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া লাগে। ধরে এখন কয়টা? 5টা কাপড় দেওয়া লাগে। পুরুষের মতোই 3টা কাপড়, পুরুষের মতোই মেয়েদেরকে 3টা কাপড় পরান লাগে। আর 2টা কাপড় মেয়েদেরকে বেশি দেওয়া লাগে 2 জায়গার জন্যে। এই 2 জায়গার মধ্যে এক জায়গার নাম হলো মাথা বাঁধ, আর একটা হলো সিনা বাঁধ। সিনা মানে এই বুক, এই বুকটার বাঁধতে হয় টাইট করে, আর মাথার চুল বাঁধা লাগে। তো মরার পরে যদি মাথার চুল বাঁধা লাগে, জেতা অবস্থায় যদি এরা চুল বেচা খায়, আপনারা বলেন তো, যেই মেয়ের মাথার চুল বেচা খাচ্ছে ওই মাথা লিয়া ওই মেয়ে মানুষ জান্নাতে যাওয়ার পারবে? আল্লাহ কবি, জান্নাতে যদি যাবার চাস মাথা ফেলে দিয়ে যা। তো এখন মাথা ছাড়া মারা কি জান্নাত যাবেন? তাই মেয়েদের কাছে আমার অনুরোধ, আপনারা যা করা করছেন, যে ভুল করা করছেন, আজ থেকে তওবা করেন, আর কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। কারণ মেয়েদের মাথার চুল শুধু একজনই লাটতে পারবে। পুরুষ মানুষের মধ্যে মেয়েদের মাথার চুল খালি একজনই লাটতে পারবে, সেটা হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়ে যায়, বড় মেয়ের মাথার চুল বাবাও নাড়তে পারবে না, আবার বড় বোন ভাইও নাড়তে পারবে না, ভাই যুবক যদি হয়ে যায়। শুধুমাত্র স্বামী হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, এ আয়াতকে পুঁজি করে স্বামী তার স্ত্রীর মাথার চুল নাড়া চেড়া ইচ্ছা করে যা খুশি করতে পারে। কিন্তু যারা চুল কিনতেছে, ওরা তো এমনি এমনি কিনতেছে না, এরা নাড়া ছাড়াই তো ওজনত দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আপনার বইয়ের মাথার চুল অন্য একজন পরপুরুষ নাড়া ছাড়া কিনে নিয়ে যাচ্ছে, আর আপনি স্বামী জান্নাতত যাবেন, ইয়ার কি মারতেছেন? কি
হাওয়া গন্ধম খাসে, আদম কিন্তু খায় নাই। ওই মাথার চুল বিক্রি করা হয়তো আপনার কোনোদিন কিন্তু খাওয়াছে। এই কারণেই কিন্তু দুই জনকে জান্নাতে বের করে দিয়েছে। গন্ধম গাছের কাছে কি আদম গেছিল? গেছিল? কোন মৌলানা প্রমাণ করতে পারবে? গন্ধম গাছের কাছে হাওয়া গেছে, গন্ধম খাসে, শয়তানের ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালামকে শরবত করে খাওয়াছে। যখন আদম জানবার পাশে যে শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আদম আলাইহিস সালাম খায়নি রে, এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকা দিয়ে রক্ত বমি করছে। তারপরেও আল্লাহ জান্নাত থেকে বার করে দিচ্ছে। এই মেয়ে মানুষ কিন্তু জাহান্নামত লিয়া দেওয়ার জম। আপনার প্যারাশুট কিনে দেন, জুই তেল কিনে দেন, মাথার চুল শক্ত হবি, ওই মুড়া চিরুনি দিয়ে সবখানে পট পট করে ছিঁড়বি। টাকার লোভ যদি একবার পায় 10,000 টাকা কেজি, কি মনে করতেছেন? 12,000 টাকা কেজি মাথার চুল। আমার মায়েদের কাছে বলতেছি, মা, আল্লাহ পর্দানিশী নারীকে অত্যন্ত ভালোবাসে। রাসূল বলে, আলী, ওই ফেরেশতা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। তুমি যখন 6টা দিরহাম নিয়া খাবার কিনতে গেলা, তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার এক টোপলা কিনবার গেলা, তখন আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা, যে ফেরেশতা ওন্না নিয়ে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে আল্লাহ বলতেছে, আবার ফকির হয়ে আলীর কাছে যা, আবার ফকির হয়ে আলীর কাছে যা। ওই 6টা দিরহাম আমি আল্লাহর বড় দরকার। ফেরেশতা বলতেছে, আল্লাহ, অন্যর বিনিময়ে আপনি 6টা দিরহাম দিলেন, আর 6টা দিরহাম নিয়ে খাবার নিচ্ছে, আর এই সময় আবার ওই 6টা দিরহাম আপনারই দরকার। আল্লাহ বলতেছে, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না, অত পেঁচাল পারিস কে, যা। ফেরেশতার মন খুবই খারাপ। ফেরেশতা মানবরূপী ফকির হয়ে হযরত আলীর কাছে এসে দেখে আলী খুশি হয়ে এক টোপলা খাবার নিচ্ছে 6টা দিরহাম দিয়ে। এমন সময় আল্লাহর হুকুম মোতাবেক ওই ফেরেশতা ফকির হইয়া যখন আলীকে বলতেছে, আলী ভাই, আমি আজ কয়েকদিন হলে কিছুই খাই নাই, আমার বাড়িতে খাবার বড় দরকার। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আপনারা বলেন তো, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর কোরআন মোতাবেক জীবন গড়াবে। আলী দেখতেছে ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, 6টা দিরহামের একটা দিরহাম দিলি তো ফকির চলে যাবে। এই মনে করে যখন একটা দিরহাম দেয়, রাসূল বলে, আলী, তুমি যেই মাত্র একটা দিরহাম দিয়েছ, এমন সময় আল্লাহর কোরআন তোমার সামনে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম। একটা দিলে 10 পাবি, 2টা দিলে 20 পাবি, 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো, মুসলমান মাত্র আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যদি আপনারা 1 মণ ধান দেন, আল্লাহ আপনাকে 10 মণ দিবে। এই কোরআন যদি সত্য হয়, সত্যিই যদি বিশ্বাস করেন, আপনি যদি 2 মণ ধান দেন, আল্লাহ আপনাকে 20 মণ দিবে। হয়তো আপনি মনে করতেছেন, হুজুর কেমনে দিবে? আল্লাহ দিবার পারে ভাই। বিঘাকে 24 মনে হয়, আমার 2 আল পরে দেখেন এক জমিত 32 মন হচ্ছে। হয় কি হয় না? কথা কেন হয় কি হয় না? আবার আসাদাকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানের বালা জমিনের বালা থেকে আল্লাহ আপনার আবাদকে হেফাজত করবে। আলী বিশ্বাস করে 6টা দিরহাম দিছে। দোকানদার বলতে, ভাই টোপলার খবর কি? আলী বলতে, 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 6টা দিরহামের যদি 60টা দিরহাম আল্লাহ দেয়, তাহলে টোপলা তো হবে না, বস্তা হবে। এই মনে করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতাকে আল্লাহ মানুষ বানায়া জান্নাতের উট পাঠিয়ে দিছে। 100 দিরহামে তোমার কাছে বাকিটা উটটা বিক্রি করলো। ওই ফেরেশতাকে আল্লাহ আবার খরিদ্দার বানায়া তোমার কাছে 160টা দিরহামে উটটা কিনে নিল। 100 দিরহাম ফেরত দিলা, আর 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 60 দিরহাম দিয়া দিল। সুবহানাল্লাহও কবেন না, সুবহানাল্লাহও কবেন না। মানে বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনারা তর্ক করলে তো হবে না, বিশ্বাস করালে ভাইজান। এক লোক আমাকে বলতে, তো হুজুর, আমার জমির ধারের জমির
এক লোক 2 মণ ধান দিছে, তো তাহলে গজব ওর জমির যদি না আসে তাহলে আর ধার তো আমারটা কি ভিন্ন করে আসবে? ঝড় হলে ওরটাও যাবে, আমারটাও যাবে, পাথর শিরা পড়লে ওরটাও ঝুরবি, আমারটাও ঝুরবি। আমি বললাম ভাই, ওই দান করার কারণে ওর ধানও শিলায় বৃষ্টি হলো না, ওর ধানও ঝুললো না, তোরও ঝুললো না, তাহলে তো আমার লাভই হলো। হ্যাঁ, দান করা লাগলো না। পাগলা, তো দান করা লাগলো না, কিন্তু একটা কাম হলো। বলে সেটা কি কাম? আমি বুঝাচ্ছি যে এক লোক ওয়াজ শুনতেছে, বক্তা বলতেছে as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সুবহানাল্লাহ বলেন, নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ হায়াত বাড়ায় দেয়। ওর বউ প্যারালাইসিস হয়ে পড়ে আছে 2 বছর, বহু চিকিৎসা করছে, বউ ভালো হয় না। তো বক্তারে হাদিস শুনে ওর বিশ্বাস হচ্ছে যে বহু টাকা পয়সা খরচ করলাম, ভালো যখন হয় না, হুজুর যখন বলতেছে নবীর হাদিস, ওই দৌড়ে এসে 500 টাকা দান করে গেছে। দান করা মাত্রই বক্তা দোয়া করছে, আল্লাহ যা বিপদ আপদ মুসিবত আছে সব দূর করে দাও, আল্লাহ সব দূর করে দাও। 500 টাকা দিয়ে ওটি বসিছে, ওর কাছে আরেকজন আছে, ওই পকেট থেকে 1000 টাকা বার করে বলতেছে, দেখ তুই কি মনে করিস আমার টাকা নাই? তুই কি মনে করিস আমার টাকা নাই? এই যে আমারও 1000 আছে। কে রে বক্তারা বলল আর তুই বিশ্বাস করলু? হ্যাঁ ভাই, তোর বাড়ির তো বিপদ নাই, আমার বিপদ আছে, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর, দিছি যাই হোক। ওই টাকা পড়তে বার করে পকেট থেকে দেখ, আমি এত পাগলা লই দেবো না। একই পাড়ার একজন উত্তর পাড়া, একজন দক্ষিণ পাড়া বাড়ি। যে ব্যক্তি দান করছে ওর বাড়ি হলো উত্তর পাড়া। ওই জানে তোর বউ তো প্যারালাইসিস, তো বাড়ির যা ডাকতেছে ওর মেয়েকে, মা রহিমা, মা দরজা খুলে দাও। বউ বলতেছে সারা জীবন মেয়ের ডাকো কেন, আমার ডাকতে পারো না? স্বামী কয়, এই পাগলি, তুই না প্যারালাইসিস রে, তোকে ডাকে লাভ আছে? তোকে ডাকলে তুই কি দরজা খুলে দিতে পারবে? এই জন্য তোর মেয়েকে ডাকতেছি। তো বলতেছে দেখো আজকে আমি দরজা খুলে দিই। বউ যেই দরজা খুলছে তকবীর মারছে, আল্লাহু আকবার। কেন, কি খবর? কয় তুমি তো ওয়াজ শুনবার গেছো, আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমি হাঁটতেছি, ঘুমের মধ্যে স্বপ্নে আমি হাঁটতেছি, তা আমার তো পাও প্যারালাইসিস, হাঁটতে তো পারবোই না। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখি পাও কানে আমার শিরশির করে, আস্তে আস্তে পাও খাটের তলে নামালাম, আস্তে আস্তে খাড়া হলাম, দেখি পায়ে বল পাই। কি বলে যায়, উজু করে এসে আমি আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়তেছি, আল্লাহ ঘুমের মধ্যে আমার পাও তুমি কিভাবে ভালো করে দিলে। স্বামী কয়, পাগলি রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে ভালো মুসিবত দূর হয়ে যায়। হাদিস 70-এ ওই একলা একলাই তাকবীর দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। আর যেই বেটা টাকা দেখাছে আমারও আছে রে, আমি দেই না, আমি পাগলা লই। ওই বাড়ির যে জানলা তোর বউক ডাকতেছে, শেফালি, শেফালি বলতে তোর মাওক ডাক দে, তোর মাওক ডাক দে। শেফালি মানে খুব খেপে গেছে, ওই মাওক যা ডাকতেছে, মা বউক ডাকলো, বউকে আমার যে রাখ, দরজা খুলে দে। মা দরজা খুলে, এই শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি ওয়াজ শুনিস, খালি বস্তার কোনো দাম আছে, খালি ব্যাগের কোনো দাম আছে, খালি ওয়াজ শোনা কোনো লাভ আছে? এই ওয়াজ শুনবার গেছি, তোর বউ পেশাব করবে, যে টাইলসালা গোসলখানা পিঠ পাতা হয়ে পড়েছে, ও মারে বাবার কাছে চিল্লা উঠছে, তোর বাপ আর আমি শান করে খাটত শুয়ে থুয়াচ্ছি রে শয়তান। ওই বাড়িতে এসে কয় 1000 টাকা বাঁচাছি, আর বইয়ের মাথা শেষ। পরের দিন প্রোগ্রাম শহীদ যে মেডিকেল কলেজে গেছে, কয় ইটি হবি না, পঙ্গুর যাওয়া লাগবে ঢাকা। কি টাকা পাচ্ছে? ওমর ফারুক বললেন, বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমরা মেয়েরা কিন্তু বহু দোয়া পড়তেছে। আমার বউ কয়, এই দোয়া পড়লে এত হাজার, এরা কি হাজার কি দরুদ, বহু কিছু এরকম। মেয়েরা কিন্তু দোয়া পড়ার হাতের। কিন্তু উমর ফারুক বললেন, বিবি খালি দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাইতে গেলে দাওয়া লাগবে, দাওয়া। আপনারা বলেন তো, দোয়া আর দাওয়া এর মধ্যে তফাৎ কি? এটা আমার জীবনে একটা বাস্তব ঘটনা ঘটছে। আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নেমে বলতেছে, গাড়ি গ্যারেজ করতেছি, আপনি বাসায় যান। আমি গেট খোলা মাত্র আমার গেটের সাইডে একটা আমের গাছ আছে, আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। তো গেটে অনেক দিন হলো আলকাতার দেওয়া হয়নি, তো গেটের ক্যাঁকু শব্দ আছে, বুঝলেন?
একে একু শব্দতে চার কুত্তে চেতন পাস, ওরা চেতন উপায়ে গভীর রাত্রে আমাকে ধরলো, খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউজ পড়ি কিন্তু কুত্তা লড়ে না, আমার আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এক কুত্তা এসে মনে হয় আমার জুব্বা থেকে কামড় বসাবি। আমি তখন কোরআনের একেবারে লাস্ট টার্গেট, যার উপর আর কোনো অস্ত্র নাই। ইন্নাহুম ইয়াকিদু কাইদাও ও আকিদু কাইদা, এইটা যেই কষি এক কুত্তা এসে মারলো কামড়। আমি কইলাম আল্লাহ এত দোয়া দরুদ কালাম, তাও তো কুত্তা লড়লো না। আল্লাহ আমার ইমানকের মধ্যে একটা বুদ্ধি জাগরক যে করে দে, বুঝলো সে তোর মুখত খালি দোয়া আছে, তোর হাতত লাঠি নাই। দোয়ার সাথে লাঠি থাকলে একটা কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক না? বাংলার মুসলমান খালি দোয়া দিয়ে বাংলাদেশ ভালো করতে পারবেন না, দোয়ার সাথে দাওয়াও লাগবে। ধরে কোন কথা ঠিক? দোয়ার সাথে দাওয়া লাগবে।